হ্যালো সবাইকে, রুষা বেকরিতে আবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন কেকের ভিডিও শেয়ার করছি। এটা ছিল আমার বোনের বার্থডে কেক। কেকটা একটু ছোট করেই বানানো হয়েছিল, তার কারণ সেলিব্রেশনটা সেদিনকে খুব ছোট করেই হয়েছে। সেদিনের কেকটা ছিল 250 গ্রামের আর ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল। আজকের কেকের ভিডিওটা যে করে দিয়েছে তারই বার্থডে পারপাস কেকটা বানানো, আগেই বলেছি আমার বোনের জন্য বানানো হয়েছিল, তো সেই কারণে ভিডিওর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে বা ভিডিওটা ঠিকঠাক ক্লিয়ার না হলেও যেহেতু ও বানিয়ে দিয়েছে ভিডিওটা, এই কারণে এই ভিডিওটা ভীষণ স্পেশাল আমার কাছে, তাই আজকে এই ভিডিওটা আপলোড করছি। কেকের ফ্লেভার থেকে শুরু করে কেকের ডিজাইন সবটাই আমার বোন ঠিক করে দিয়েছে, কারণ স্পেশালি বার্থডেটা ওর, তাই সব কিছু ওর ইচ্ছে মতো হবে, এটাই খুব স্বাভাবিক। আজকে কেকের ডেকোরেশনটা আপনাদের সকলের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আমার বোনকে বার্থডে উইশ করবেন। কেকটা যেরকম লেয়ারিং করছি, এটা করার পর যেরকম 1 ঘন্টা মতন ফ্রিজে রাখি সেট হওয়ার জন্য, সেরকমই রেখেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি রাত্রেবেলা আর কেকটা রেডি করতে পারিনি। এটা আগের দিন রাতে করা, মানে ওর বার্থডের আগের দিন রাতে করা, তো আমি সেদিন রাতে আর কেকটা কমপ্লিট করতে পারিনি, তাই পরের দিন সকালের দিকে আমি কেকটা রেডি করছিলাম। কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি, তারপর সকালবেলা কেকের ডেকোরেশনটা স্টার্ট করেছিলাম। কেকের আউটসাইডে ক্রিমের যে কালারটা ছিল সেটা পিচ কালারে ছিল, আর কেকের ওপরে যে ফ্লাওয়ারগুলো বানানো হয়েছিল তার জন্য আমি ক্রিমে কিছুটা পিঙ্ক কালার আর কিছুটা রেড কালার মিশিয়ে একটা কালার বানিয়ে তারপর ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল, অন্তত আমার তাই লাগছিল। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, আর বার্থডে গার্লেরও কেকটা ভীষণ পছন্দ হয়েছিল। অনেকেই প্রশ্ন করেন যে কেকের আইসিংটা পারফেক্ট কিভাবে করব। কেকের আইসিং পারফেক্ট করতে গেলে কেকটাকে ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করতে দিতে হবে, কারণ ক্রাম কোটিং যদি ভালো না হয় তখন আইসিং করতে গেলে কেকের যে ক্রামসগুলো থাকে সেগুলো আইসিংয়ের সঙ্গে বারে বারে স্ক্র্যাপ করলে পরে বেরিয়ে চলে আসে, তখন সেটা দেখতেও ভালো লাগে না আর আইসিংটাও প্রপার হয় না। কেকের আইসিংটা কমপ্লিট করার পরে আমি কেকের ওপরে ক্রিম দিয়ে ছোট রোজ নজেলের সাহায্যে কিছু রোজ বানিয়ে নিচ্ছিলাম। আগেই বলেছি যে রেড কালার আর পিঙ্ক কালার মিশিয়ে আমি একটা কালার রেডি করেছিলাম, সেটাই এই কালারটা। দেখতে যথেষ্ট আই সুদিং লাগছিল, ওই কারণে এই কালারটা চুজ করেছিলাম আমি। এর আগেও একটা কেকে বানিয়েছিলাম, দেখতে ভালো লাগছিল। তারপরে আমি লিফ নজেলের সাহায্যে কিছু লিফ বানিয়ে নিচ্ছিলাম। কালার কম্বিনেশনটা আই হোপ আপনাদের ভালো লাগছে, কারণ আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমি ভিডিও শেষে যেরকম কেকের ফটো শেয়ার করে দিই, এই ভিডিও শেষেও আমি কেকের কিছু পিকচার্স অ্যাড করে দেব। আর যারা আজকে আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ও আরেকটা কথা, এটা ছিল আমার বোনের 20th বার্থডে স্পেশাল কেক, সেই কারণেই কেকটা একটু বেশি স্পেশাল ছিল আমার কাছে, কারণ ওর প্রত্যেকবার বার্থডেতে আমি কেক বানাই, যদিও এবারেরটা একটু স্পেশাল ছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।